হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার খুবই ফেভারিট একটা চিকেন সালাদের রেসিপি। যারা ডিনারে ভাতটা স্কিপ করতে চান তাদের জন্য আমি বলব খুবই টেস্টি আর হেলদি একটা সালাদ। তো আমি ফার্স্টে প্যানে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার অয়েল, ঘি বা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়েছি। এখানে একটু আদা, রসুন, লবণ আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি চিনেবাদাম দিচ্ছি। চিনেবাদাম এজন্যই দিচ্ছি, চিনেবাদামটা একটু বাজেট ফ্রেন্ডলি। অন্য বাদামের চেয়ে আপনারা চাইলে চিনেবাদামটা ব্যবহার করতে পারেন। আর আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে যারা রাতে আ ভাতটা স্কিপ করতে চান তাদের জন্য এই সালাদটা খুবই বেস্ট। পেটটা একদম ভরা থাকে। আর এটার জন্য আপনারা চাইলেই এখন তো উইন্টার সিজন, অনেক কালারফুল ভেজিটেবলস থাকে। আপনারা সব কালারফুল ভেজিটেবলসগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। যখন আপনাদের ইচ্ছে হবে রাতে আজকে ভাতটা আপনারা স্কিপ করতে চাইবেন, আপনারা চটজলদি এই রেসিপিটা করে ফেলতে পারেন। আমার এখানে ফুলকপিটা, তারপরে গাজরটা কিন্তু বয়েল করে ফ্রোজেন করে রাখা। আমি ফ্রোজেনটাই এখানে ইউজ করছি। অনেকে বলতে পারেন যে উইন্টার সিজন ছাড়াও এখন তো সব ভেজিটেবলসগুলো অ্যাভেলেবেল থাকে। বাট অনেস্টলি এখন আপনারা যে প্রাইসে ভেজিটেবলসগুলো পাবেন, অন্য সিজনে কিন্তু এগুলোর প্রাইস এত ডাবল থাকবে যে আপনার আ এভাবে করে এনে কিন্তু খেতে ইচ্ছে করবে না। তো আপনারা চাইলে এখন সবগুলো ভেজিটেবলস এভাবে করে ফ্রোজেন করে একসাথেও আপনারা বক্সে করে রাখতে পারেন যে আপনারা কতটুকু পরিমাণে খাবেন, বা আলাদা করেও রাখতে পারেন। তো আমি ক্যাপসিকাম থেকে শুরু করে মটরশুঁটি, ফুলকপি, গাজর, পেঁয়াজ পাতা সবকিছুই কিন্তু আমি স্টোর করে রেখেছি। কারণ ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে আমি ভাতটা স্কিপ করতে আমার ভাতের প্রতি দেখা যায় প্রচুর ক্রেভিং থাকে। তো সেক্ষেত্রে গিয়ে এভাবে করে রাখলে আমার ঝামেলাও হয় না, চটজলদি করে ফেলতে পারি। তো আমি এখানে জাস্ট গোলমরিচের গুঁড়ো আর লবণটা ব্যবহার করেছি, আর ভালো করে সতে করে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন। বাট আরও বেশি মজাদার করার জন্য আমি এখানে গিয়ে আ টমেটো, তারপরে শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে পিঙ্ক সল্টও ইউজ করতে পারেন যারা লবণটা স্কিপ করতে চান। এরপরে আমি হানি দিয়েছি আর লেবু দিচ্ছি। লেবুটা যদি হাতের কাছে অ্যাভেলেবল না থাকে আপনারা অ্যাপেল সিডার ভিনেগারও দিতে পারেন, আর নরমাল ভিনেগারটাও দিতে পারেন। তাহলে টেস্টটা ভালো লাগে। হালকা একটু টক মিষ্টি একটা ফ্লেভার থাকবে হানি দেওয়ার জন্য। এরপরে আমি এখানে সটে করা ভেজিটেবলস আর চিকেনগুলো দিয়ে ভালো করে এখানে মিক্স করে ফেলবো। এখানে আপনারা বাদামটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা একদম অসাধারণ লাগে খেতে। এরপর একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। জাস্ট গার্নিশিং এর জন্য, যেহেতু একটু ব্লক করছি ভেজিটেবলসটা দেখতে যেন একটু ভালো লাগে সেজন্য। আর একটু আমার গাছের পুদিনা পাতা ছিটিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিলেও গিয়ে ফ্লেভারটা অনেক বেশি একটু খুব বেশি ভালো লাগে আমার কাছে ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে। এগুলো অবশ্যই এগুলো ফ্রোজেন না, এগুলো গিয়ে একদম টাটকা দিলেই ভালো লাগে। তো এই তো রেডি হয়ে গেছে আমার খুবই মজাদার একটা চিকেন সালাদ। এটা অনেকটা আপনার কাছে ক্যাশনাট সালাদের মতো গিয়ে টেস্টটা দিবে। খেতে ভীষণ ভালো লাগবে, আর আপনার মানে পেটটা ভর্তি থাকবে। আপনি জাস্ট রাতে শোয়ার আগে গিয়ে ১ গ্লাস আম চিয়া সিড যদি খেয়ে ফেলেন, আপনার আর কোনো ধরনের ভাতে ক্রেভিংস একদমই লাগবে না। দ্যাটস ইট ফর টুডে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।